ঈদের ছুটিতে বাসায় চলে যাচ্ছি। একদিকে যেমন আনন্দ হচ্ছে, অন্যদিকে আবার কষ্টও হচ্ছে। আমার ছোট সংসারটাকে রেখে অনেক দিনের জন্য বাসায় চলে যাচ্ছি। আজকে কিন্তু বাড়িতে যাওয়ার একদমই কোনো প্ল্যান ছিল না আমাদের। হঠাৎ করে দেখি আমার আব্বু একটা অটো নিয়ে চলে এসেছে, তো আমাদেরকে বলল রেডি হতে। আমরা তো একদমই অবাক। আমার ভাই যদিও বাড়ি যাওয়ার জন্য আগে থেকেই পাগল ছিল, তাই ও কিন্তু ওর প্যাকিং আগে থেকেই করে রেখেছিল, আমাদেরকেও বলেছিল। তাই আমি কিন্তু যাব না বলে আমি প্যাকিং করিনি। বললাম না, আমার যাওয়ার একদম ইচ্ছা ছিল না। এবছর আমাদের কথা ছিল যে আমার শ্বশুর বাড়িতে গিয়ে ঈদ করব, তবে আমার বেবি তো অনেক ছোট আর আমিও এখনও পুরোপুরি সুস্থ হইনি, তাই এবছর আর যেতে পারলাম না। ইনশাআল্লাহ কোরবানি ঈদে আমরা ওখানেই যাব। আর আমি কিন্তু আমার বাবার বাড়িতেও এবার যেতে চাইনি। আমি ছোটোবেলা থেকে একবারও শহরে ঈদ করিনি, তাই এবার ইচ্ছা হয়েছিল শহরে ঈদ করার। তবে আমার আম্মু তো তার নাতনিকে রেখে একদমই যাবে না, ওকে নিয়েই তারপর যাবে। আর আমাদের এই যে সব কিছু তাড়াহুড়া করে গোছগাছ করে তো সব কিছু অটোর উপরে বেঁধে দিয়েছিল ব্যাগগুলো। তো ওখানে বাবুর ডায়াপার রাখা ছিল, এত তাড়াহুড়ার মধ্যে ছিলাম এক্সট্রা একটা ডায়াপার যে আমি রেখে দিব সেটাও করিনি। আর বাবু তো এই যে অটোতে ওঠার পরই পটি করে দিয়েছিল, তাই আবার ডায়াপার কিনে তারপর ওকে পরাতে হলো। তো এই যে আমরা বাসায় চলে যাচ্ছিলাম, এরপর হচ্ছে আমাদের ফরিদপুরের সেলিব্রিটি নূপুর আপুর সাথে দেখা হয়ে গিয়েছিল। সামনে থেকে একটা ভিডিও নিব সেটা আমার মনে ছিল না, তাই পিছন থেকে নিয়ে গেলাম। তার সাথে কথা বলার ইচ্ছা ছিল, তবে এত বেশি তাড়াহুড়ার মধ্যে ছিলাম, দাঁড়িয়ে আর কথা বলতে পারিনি। যেহেতু ইফতারের টাইম হয়ে যাচ্ছিল, তাই তাড়াতাড়ি বাসায় যেতে হবে। এরই মধ্যে আমরা কিন্তু বাসায় চলে এসেছি। এসেই তো মাথায় হাত, আমাদের ফ্রিজটা বাসাতেই ছিল। এটা কে যেন লাইনটা অফ করে দিয়েছিল, জানি না কে অফ করেছে। ফ্রিজের মধ্যে কিন্তু মাছ মাংস সব কিছুই ছিল, সব কিছু পচে গলে একদম পোকা হয়ে গিয়েছিল। এটা দেখে অনেক বেশি খারাপ লাগছিল। আর এর মধ্যে থেকে এত পরিমাণে বাজে একটা স্মেল আসছিল, মানে একদম বমি চলে আসতেছিল। আমার আব্বু তো বলছিল তোমাকে এখানে আসতে হবে না, আমি পরিষ্কার করে নিচ্ছি। এখানে ব্যাগ ঠ্যাগগুলো কোনো রকমভাবে রেখে দিয়েছিলাম। আমাদের ঘরে অনেক বেশি ধুলা ময়লা পড়েছিল। আমি বাবুকে নিয়ে দাঁড়িয়েছিলাম, তো আমার হাজবেন্ড বলল আমি একটা বিছানা ঠিক করে দিচ্ছি, এখানে বাবুকে শুয়ে রেখে তারপরে একসাথে সবাই মিলে কাজ করব। তো বাবুকে রেখে তারপরে একসাথে সবাই মিলে কাজকাম করে নিলাম, ঘর দরে একটু কোনো রকম থাকার মতো ব্যবস্থা করে নিলাম। আমাদের বাড়িটা যেহেতু উত্তরমুখী, তাই অনেক পরিমাণে কিন্তু বাতাস গিয়ে ধুলো ময়লা ভরে যায়। তারপরে আমাদের বাসার আন্ডা বাচ্চাদের জন্য আমার আব্বু আম্মু আমরা কিছু কেনাকাটা করেছিলাম, সেগুলাই কিন্তু ওদেরকে দিয়ে দিলাম। আরফানটা চলে এসেছে আমাদের বাড়িতে। আরফান কিন্তু আমার মামাতো বোনের ছেলে। তো ও আর আমার মেয়ে কিন্তু মারামারি করা শুরু করে দিয়েছিল। আমার মেয়ে তো বসতে পারে না, ও দিচ্ছিল পা দিয়ে আর ও দিচ্ছিল হাত দিয়ে। তারপর ওদিন রাতে আমি আমার মামাতো বোন একসাথে ঘুমিয়েছিলাম। বেশ অনেক দিন পর অনেক বেশি মজা করলাম, অনেক বেশি এনজয় করলাম। জানি না আর একসাথে কখনো থাকতে পারবো কিনা। আর আমি কিন্তু জার্নি করতে পারি না, আমার সিজারের পর থেকে একদমই জার্নি করতে পারি না। আমার ফরিদপুর থেকে আমাদের বাড়িতে আসতে 1 ঘন্টা মতো টাইম লাগে। তো ওই টাইমটাতেই আমি অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমাদের ছাদটা ক্লিন করার মিশনে লেগে পড়েছে সবাই। এই যে এই পানির ট্যাঙ্কটা পরিষ্কার করা হবে, পুরো ছাদে পাতা পড়েছিল সেগুলোও বস্তা ভর্তি করে নেওয়া হবে, এগুলো পরবর্তীতে রান্না করা হবে। আর আমার অ্যালোভেরা গাছগুলো কিন্তু ঠিক করে রাখছিল। আমাদের বাচ্চার সব আন্ডা বাচ্চা সবাই মিলে কাজ করছিল। আর আমার হাজব্যান্ড এই যে অফিসে চলে যাচ্ছে, বললাম না ওর ছুটি নেই, ও থাকতে পারবে না, তাই ও চলে যাচ্ছে। আর এই যে বিছানাগুলো আমি গুছিয়ে নিয়েছিলাম, আম্মু বাকি কাজগুলো করেছিল। আম্মু কিন্তু ওই দিন অনেক কাজ করেছে, বাসায় না থাকলে যা হয় আর কি। এত দিনের ধোস হচ্ছে একদিনে পরে আমি হচ্ছে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আমার বিছানা গুছাতে অনেক বেশি ভালো লাগে। আমার মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে তারপর আমি একটু একটু করে আম্মুকে কাজে হেল্প করছিলাম। আর আম্মু আজকে ঘর ধোয়া মোছা থেকে শুরু করে ঈদের প্রিপারেশন পুরোপুরি নিয়ে ফেলেছে। আর আমাদের বাসায় ঈদের পরে প্রোগ্রামও আছে, সেগুলো তো তোমাদেরকে নেক্সট ব্লগে শেয়ার করব। আর এই যে আমাদের ফিসটাও ক্লিন হয়ে গেছে। আজকের মতো এতটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।